হালেলুয়া, ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আজকে দ্বিতীয় পর্ব, সুস্থতার দ্বিতীয় পর্ব, যেটা আমরা গত সপ্তাহে পাঠ করেছিলাম, বা গত সপ্তাহের যে প্রচার ছিল বাইবেল এবং শারীরিক আরোগ্যতা, তার দ্বিতীয় ভাগ। আর এই ভাগে অসুস্থতার সময় ঈশ্বরের সন্তানদের জন্য 4টি প্রেমময় উদ্দেশ্য থাকতে পারে। এর মধ্যে রয়েছে 5টি পয়েন্ট, আর এই 5টি পয়েন্ট আমি এক এক করে আপনাদেরকে দেখাবো, যাতে আপনারা বুঝতে পারেন প্রত্যেকটা অসুস্থতার একটা উদ্দেশ্য, একটা প্ল্যান থাকে। শুধু অসুস্থতা আসতে পারে এমন নয়, ঈশ্বরের লোকেদের জীবনে অসুস্থতা একটা ব্লেসিংও নিয়ে আসে। যখন আমরা বিশ্বাসে স্থির থাকি না, শুধু সুস্থ হই না, যখন আমরা পাপ থেকে ফিরি আমরা শুধু সুস্থ হই না, আমাদের লাইফে কিছু বেনিফিট আসে। যেই যুদ্ধ আমরা লড়ি তার বিনিময়ে আমাদের কিছু বেনিফিট আসে। সেইগুলো আজকের আমি আপনাকে দেখাতে চাই 1, 2, 3, 4 করে। অনেকে ভাবে যে অসুস্থ হলাম, এরপর আমি দুর্বল হয়ে গেলাম, ক্ষীণ হয়ে গেলাম, আত্মায় হয়তো পড়ে গেলাম। তা নয়, অ্যাকচুয়ালি রিয়ালিটি আত্মায় মজবুত হওয়া যায় যখন আমরা প্রেয়ারফুলি লড়ি, ফেথফুলি লড়ি, শয়তানকে হারাই। আমরা যখনই কোনো যুদ্ধে যাই বা কারো কোনো বিষয়ে যুদ্ধ করি, যদি আমরা আদি পুস্তকগুলো দেখে আসি, সেখানে অনেক যুদ্ধকে দেখায়। যুদ্ধতে যে বিজয় হয় সে কিন্তু অনেক বেনিফিট পায়, অনেক কিছু পায়। তারা অনেক কিছু জয় করে, রাজ্য জয় করে, রাজ্যের সোনা গয়না জয় করে, রাজপ্রাসাদ জয় করে, সেনাদের জয় করে, অনেক কিছু জয় করে, সেটা বেনিফিট। তো আমাদের অসুস্থতার জীবনের বেনিফিট, এই 5টি পয়েন্ট আমি আপনাকে দেখাতে চাই। একজন বিশ্বাসী জীবনে অসুস্থতা কিভাবে তাকে ম্যাচিওর করে, কিভাবে তাকে স্ট্রং করে, কিভাবে তাকে হেলদি করে স্পিরিচুয়াল লাইফে, সেই বিষয়টা দেখার বিষয়। তো আসি আমরা আজকের প্রথম পয়েন্টটা দেখি। প্রথম পয়েন্ট, আমাদের মধ্যে শক্তি আসে যখন আমরা দুঃখ কষ্ট বা অসুস্থতার মধ্যে দিয়ে থাকি। আমেন। অসুস্থতার মধ্যে থাকি, আমাদের মধ্যে শক্তি আসে। প্রথম যখন আমরা দুর্বল মনে করি, আমরা শারীরিক হয়তো দুর্বল হয়ে যাই, কিন্তু অসুস্থতা বা দুঃখ কষ্ট আমাদেরকে শক্তি যোগায়, আমাদের শক্তিশালী করে, দুর্বল আর রাখে না, আধ্যাত্মিক শক্তি যোগায়। যদি দেখি 2 করিন্থীয় তার 12 অধ্যায় 7 থেকে 9, 2 করিন্থীয় তার 12 অধ্যায় 7 থেকে 9 বলছে, আর ওই প্রত্যাদেশের অতি মহত্ব হেতু আমি যেন অতিমাত্র দর্প না করি। এই কারণ আমার মাংসে একটা কণ্ঠক, শয়তানের এক দূত আমাকে দত্ত হইল, যেন সে আমাকে মোষ্টাঘাত করে, যেন আমি অতিমাত্র দর্প না করি। এই বিষয় লইয়া আমি প্রভুর কাছে 3 বার নিবেদন করিয়াছিলাম, যেন ইহা আমাকে ছাড়িয়া যায়। আর তিনি আমাকে বলিয়াছিলেন, আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট, কেননা আমার শক্তি দুর্বলতা সিদ্ধ পায়। অতএব আমি বরং অতিশয় আনন্দের সহিত নানা দুর্বলতায় শ্লাঘা করিব, যেন খ্রিস্টের শক্তি আমার উপরে অবস্থিত থাকে। দুর্বলতায় আরও বৃদ্ধি পায়। এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে, ঈশ্বরের দাস, ঈশ্বরের সেবক যখন সেই শয়তানের দূত এসে তাকে মোষ্টাঘাত করছিল, কাঁটার মতন বাঁধছিল, যখন তাকে নানা রকম বেদনা দিচ্ছিল, 3 বার তাকে প্রার্থনা করতে হয়েছিল, এবং ঈশ্বরের উত্তর কি ছিল? আমার অনুগ্রহ তোমার জন্য যথেষ্ট। শুধু সেইটা বলে ছাড়েনি। আমি গত প্রচারেও, লাস্ট রবিবারের প্রচারেও কিন্তু আমি এই বিষয়টাকে খুব গুরুত্ব দিয়ে বুঝিয়েছিলাম যে শুধুমাত্র আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট এখানে শেষ করেনি, কেননা আমার শক্তি দুর্বলতায় সিদ্ধ পায়। এটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড। যখন আমরা শারীরিক দুর্বলতায় আত্মায় সিদ্ধ পাই, আমাদের দুর্বলতায় আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায়। আধ্যাত্মিকভাবে আমাদের একটা ক্ষমতা চলে আসে, যেটা আমাদের অসুস্থতার মধ্যেই আমরা কিন্তু সেটাকে গ্রহণ করি বা অনুভব করি, আর যেটা আমাদেরকে আরো মজবুত করে। আমেন। 2 নম্বর পয়েন্ট, অসুস্থতার মধ্যে অনেক সময় আমরা নানা জিনিস উৎপাদন করি এবং বৃদ্ধি পাই। নানা জিনিস উৎপাদন করি বা বৃদ্ধি পাই। আমাদের আধ্যাত্মিক জীবনের যেইগুলোর প্রয়োজন সেইগুলো নতুন নতুনভাবে উৎপাদন হয়। অনেক বিষয় যেগুলো আমি জানি না সেগুলো উৎপাদন হয় আমার জীবনে, এবং আধ্যাত্মিকভাবে আমরা মারাত্মকভাবে বৃদ্ধি পাই। স্পিরিচুয়াল লাইফে আমরা মারাত্মকভাবে বৃদ্ধি পাই যখন আমরা স্থির থেকে প্রভুতে বৃদ্ধি পাওয়ার চেষ্টা করি। সেই যুদ্ধে যখন আমরা আধ্যাত্মিকভাবে লড়ি, তখনই কিন্তু এই ঘটনা ঘটে আমাদের জীবনে। যদি দেখি 2 করিন্থীয় তার 1 অধ্যায় 6 পদ, আর আমরা যদি ক্লেশ পাই তবে
তাহা আমাদের সান্ত্বনার ও পরিত্রাণের নিমিত্ত। কি বলছে এখানে? আর আমরা যদি ক্লেশ পাই তবে তাহা তোমাদের সান্ত্বনার ও পরিত্রাণের নিমিত্ত, অথবা সান্ত্বনা পায়, অথবা যদি সান্ত্বনা পায় তবে তাহা তোমাদের সান্ত্বনার নিমিত্তই। সেই সান্ত্বনা সেই একই প্রকারের ধৈর্যযুক্ত দুঃখ ভোগ সহ্য কার্য সাধন করিতেছে, যে প্রকার দুঃখ আরও ভোগ করিতেছে। আমি যেহেতু আমি স্ট্রিক্টলি আমাকে বারণ করা আছে এখান থেকে, যেহেতু আমি ভিডিও করি এবং এডিটিং হয়, আমি চশমা পড়তে পারি না, যার জন্য অনেক সময় আমার পড়াতে একটু ডিস্টার্ব হয়। পিছনেও হাসছে, কিন্তু পড়তে আমার একটু ডিস্টার্ব হয় যেহেতু চশমা নেই। কিন্তু ধন্যবাদ দিই, প্রত্যেকটা পয়েন্ট একটা গুরুত্বপূর্ণ। আমরা যদি ক্লেশ পাই তবে তাহা আমাদের সান্ত্বনা ও পরিত্রাণের নিমিত্ত, অথবা যদি সান্ত্বনা পাই তবে তাহা আমাদের সান্ত্বনার নিমিত্ত। সেই সান্ত্বনা সেই একই প্রকার ধৈর্যযুক্ত দুঃখ ভোগে কার্য সাধন করিতেছে, যে প্রকার দুঃখ আরও ভোগ করিতেছে। আমেন। আমাদের জীবনে ক্লেশ আসলেও আমাদের কাছে সান্ত্বনা রয়েছে, এবং যেই প্রকারে এই বাক্যের প্রথম হেডিংটা রয়েছে, অসুস্থতার মাধ্যমে অনেক সময় আমরা নানা জিনিস উৎপাদন করি এবং বৃদ্ধি পায়, এটা হচ্ছে তার একটা পার্ট। আমাদের অসুস্থতা, আমাদের দুঃখ কষ্ট আমাদেরকে বৃদ্ধি করে, কারণ সান্ত্বনা আমাদের জীবনে থাকে। আমরা কিন্তু অনেক দিক দিয়ে নতুন নতুন জিনিস, নতুন নতুন বিশ্বাসের পদক্ষেপকে আমরা আমাদের জীবনে আবিষ্কার করতে পারি। জেনে রাখবেন, যখন কেউ আমাকে বোঝায় আমরা বুঝি, কিন্তু যখন স্টেপ নিই, যার জন্য বাক্য কি বলছে, বিশ্বাস কর্মবিহীন বিশ্বাসমিত, বিশ্বাসবিহীন কর্মমিত। তো বিশ্বাস আর কর্মকে দুটো একসঙ্গে আমাদের পরিচর্যা করতে হয়। একজন বিশ্বাসী জীবনে বিশ্বাস আর কর্ম দুটোকে একসঙ্গে, যদি আপনি বিশ্বাস করেন আর পদক্ষেপ না তোলেন তাহলে আপনার বিশ্বাসের কোনো মূল্য নেই। কিন্তু যদি বিশ্বাস করেন আর পদক্ষেপ তোলেন তাহলে কিন্তু কিছু নতুন তথ্য, নতুন মিরাকেল, নতুন আবিষ্কার, নতুন অনুগ্রহকে আপনি দেখতে পান, এবং প্রতিদিন আপনি প্রমাণ করতে পারেন ঈশ্বর আমার সঙ্গে, আমার বিপক্ষে নয়। আমেন, আমেন। 3 নম্বর পয়েন্ট, দুঃখ কষ্ট এবং অসুস্থতার মধ্যে, দুঃখ কষ্ট এবং অসুস্থতার মধ্যে দিয়ে পবিত্রতা আসতে পারে। দুঃখ কষ্ট এবং অসুস্থতার মধ্যে দিয়ে পবিত্রতা আসতে পারে। এটা যদি দেখি প্রথম পিতর তার 5:10 পদ, প্রথম পিতর তার 5:10 পদে বলছে, আর সমস্ত অনুগ্রহের ঈশ্বর যিনি তোমাদেরকে খ্রিস্টে আপনার অনন্ত প্রতাপ প্রদানার্থে আহ্বান করিয়াছেন, তিনি আপনি তোমাদের ক্ষণিক দুঃখ ভোগের পর তোমাদেরকে পরিপক্ষ, সুস্থির, সবল, বদ্ধমূল করিবেন। আমেন। এই ঈশ্বর বা খ্রিস্টের মাধ্যমে যে প্রতাপ আমাদের জীবনে প্রদান বা আহ্বান হয়েছে, তিনি সেই প্রতাপের আহ্বানের কারণেই কিন্তু আমাদের ক্ষণিকের দুঃখ, এখানে উল্লেখ আছে ক্ষণিকের দুঃখ, এটা চিরস্থায়ী দুঃখ, চিরস্থায়ী প্রবলেম তা কিন্তু থাকবে না। একজন বিশ্বাসীর জীবনে ক্ষণিকের দুঃখ ভোগ থাকে। বাইবেল ক্লিয়ারলি বলছে, এমন কোনো কষ্ট তোমার জীবনে আসবে না যা তোমার সহ্যের বাইরে। তাই ক্ষণিকের দুঃখ ভোগের পর তোমাদেরকে পরিপক্ষ, সুস্থির, সবল, বদ্ধমূল করিবেন। তিনি আমাদেরকে পরিপক্ক করে তুলে। একজন পরিপক্ক ব্যক্তি বলে না, মা বাবা পরিপক্ক হয়নি, এখনো বড় হয়েছে শুধু, কিন্তু এখনো পরিপক্ক হয়নি, নিজের পায়ে দাঁড়ায়নি। এই আত্মিক জীবনে পরিপক্ক, সুস্থির, ছন্ন ছাড়া নয়, এদিক ওদিক দৌড়ানো নয়, সুস্থির করে দেয়, বদ্ধমূল, একদম নিউট্রিয়ন, মানে পারফেক্ট। এই সমস্ত দিকে আমাদেরকে বৃদ্ধি দেয় ঈশ্বরের পরিকল্পনা, কিন্তু এটা জানতে হবে। কারণ একটা প্রকৃতভাবে যদি আমরা সাধারণ জিনিস দেখি, যদি ধরি সোনার গয়না, ফর এক্সাম্পল সোনার গয়না কি, সোনা কি মানুষ যখন খোঁজে সোনাকে, তখন কি কেউ আংটি পায়, কেউ সোনার নেকলেস পায়, নানা রকম আকারের পায় না। সোনার আলাদাভাবে পাওয়া যায়, যে খনির মধ্যে যে সোনা পাওয়া যায় সেটা অন্যরকম দেখতে হয়। তাকে পারফেক্ট সোনা করতে গেলে তাকে অনেক কিছু প্রসেসে যেতে হয়। কেউ সোনাকে আগুনে ফেলে গলায়, তরল করে, তাকে ছাঁচে ফেলে, তাকে পেটানো হয়,
তাকে ছাঁচ দেওয়া হয়, তারপরে তাকে পলিশ করে তারপরে তার একটা আকার আসে, সৌন্দর্য আসে। এক্স্যাক্টলি বিশ্বাসীদের জীবনে প্রত্যেকটা দুঃখ কষ্টের মধ্যে দিয়ে তাকে পরিপক্ক করা হয় যখন সে ঈশ্বরেতে স্থির থাকে। এটা কিন্তু ইম্পর্টেন্ট। যদি দুঃখ কষ্টে পড়ে আমি ঈশ্বরকে ত্যাগ করি তখন কিন্তু আমি পরিপক্ক হই না, বরঞ্চ আরো মারাত্মক সিচুয়েশনের সম্মুখীন হতে হয়, কারণ ঈশ্বরের হাত আমি ছেড়ে দিই। আমার মনে পড়ে সেই ঘটনাটা, যখন নৌকায় যিশু ছিলেন আর যিশু ঘুমাচ্ছিলেন, শিষ্যরা সেই নৌকায় ছিল, এমন সময় ঝড় এবং মারাত্মক বৃষ্টি উপস্থিত হলো। সেই ঝড় আর এমন বৃষ্টি এলো যে সমুদ্রের জল উথল পাথল হতে শুরু করলো এবং নৌকা ডুবো ডুবো অবস্থা। সেই সময় শিষ্যরা মারাত্মক ভয় পেয়ে, যারা জলে চিরকাল জীবন কাটিয়েছে, যেই জল তাদের জীবনের সব থেকে বড় ইম্পর্টেন্ট সময় ছিল, মাছ ধরা জেলে তারা সর্বসময় তারা কিন্তু এটা দেখতো যে কিভাবে তারা সমুদ্রে জীবন কাটিয়েছে এবং তারা সমুদ্রের আকার ভঙ্গি সব বুঝে। এই সমুদ্র তাদের কাছে একটা নর্মাল ব্যাপার ছিল, কিন্তু সেই সমুদ্রের ওই ঝড় আর বৃষ্টি আপনি বুঝতে পারছেন যে কি মারাত্মক ছিল, যে তারা ভয় পেয়ে গেছিল। এবং ভয় পেয়ে যাওয়ার পর তারা প্রভুর কাছে গেছিল, গিয়ে বলেছিল, প্রভু আমাদের বাঁচাও, আমরা মারা পড়লাম। তারা বুঝতে পেরেছিল যে পরিস্থিতি তাতে মারা যাবে। আর যিশু উঠে ঝড় আর বৃষ্টিকে ধমক দিল, থেমে গেল। আর যিশু বলল, তোমাদের বিশ্বাস কোথায়? এই কথার অর্থ আপনি জানেন? এই কথাটাকে অনেকে সিম্পল ভাবে নাই, কিন্তু আমি যখন ভালোভাবে এটা নিয়ে পড়ছিলাম আর প্রার্থনা করছিলাম, আর প্রভু আমাকে একটা সিম্পল জিনিস দেখিয়েছিল, যে এই নৌকায় যতই ঝড় হোক, যতই বৃষ্টি হোক, শিষ্যরা আসতো ইয়া না আসতো, শিষ্যরা এসে বলে বেঁচে গেছে। কিন্তু অনেকে চিন্তা করে যে শিষ্যরা যদি যিশুকে না ডাকতো কি হতো। এক্স্যাক্টলি তা নয়, যিশু ওই নৌকায় থাকাটাই যথেষ্ট ছিল। শিষ্যরা যদি নাও ডাকতো, তবু ওই ঝড় বৃষ্টি তাদেরকে কোনোভাবে ক্ষতি করতে পারতো না, কারণ যিশু ওই নৌকায় আছে। একজন বিশ্বাসের জীবনে যতই ঝড়, যতই পরীক্ষা, যতই দুঃখ, যতই কষ্ট, যতই রোগবাদ আসুক, সে যদি যিশুকে সেখান থেকে না সরায়, যিশুকে তার জীবনে রেখে দেয়, ডাকুক চে না ডাকুক, তার বিশ্বাস যদি স্থির থাকে, যিশু থাকাই যথেষ্ট। তার জীবনে কোনো ঝড়, কোনো কিছুই ক্ষতি করবে না। আরে এটাই পয়েন্ট, পরিপক্ক, সুস্থির, সবল, বদ্ধমূল। এটাই পয়েন্ট, যে আমরা যখন যিশুকে নিজের জীবনে রাখি না, আমাদেরকে পরিপক্ক, সুস্থির, সবল এবং বদ্ধমূল করে দেয়। কিন্তু বিপদে পড়ে আমরা যখন যিশুকে ছাড়ি, তা কিন্তু আমাদেরকে পরিপক্ক করে না, বদ্ধমূল করে না, সুস্থির করে না, বৃদ্ধি করে না, কোনো দিকেই না। তখন আমরা পড়তে থাকি। তাই জীবনে যিশুকে রেখে যাত্রা করার প্রয়োজন আছে। আপনি বিশ্বাসী, আপনার বিশ্বাসের জীবনযাত্রায় যেন যিশু থাকে। আমেন। 4 নম্বর পয়েন্ট, আমাদের অসুস্থতা এবং দুঃখ কষ্টের মধ্যে থেকে অনেক সময় ঈশ্বরের প্রশংসা হয়। এটা 90%। আমাদের অসুস্থতা এবং দুঃখ কষ্টের মধ্যে দিয়ে অনেক সময় ঈশ্বরের প্রশংসা হয়। আমরা ঈশ্বরের মিরাকেলকে লোকের সামনে তুলে ধরতে পারি। আমাদের সিচুয়েশনকে বদলে দিয়ে যখন ঈশ্বর আমাদেরকে নতুন করে তোলে, আমরা যখন পরিপক্ক হই, আমরা যেন স্ট্রং হই, তখন কিন্তু ঈশ্বর যে কাজ করেছে সেটা আমরা মুখ বন্ধ করে রাখি না, আমরা প্রকাশ করি, আমরা ধন্যবাদ দিই, আমরা টেস্টিমনি শেয়ার করি। এটাই হচ্ছে ঈশ্বরের গৌরব। আসি 1 করিন্থীয় তার 1:27 1 করিন্থীয় তার 1:27 বলছে, কিন্তু ঈশ্বর জগতস্থ মূর্খ বিষয় সকল মনোনীত করিলেন, যেন জ্ঞানবান দিগকে লজ্জা দেন, এবং ঈশ্বর জগতের দুর্বল বিষয় সকল মনোনীত করিলেন, যেন শক্তিমস্ত বিষয় সকলকে লজ্জা দেয়। আমি যারা বলেন আমার ক্ষমতায়, আমার জ্ঞানে, এই জ্ঞানবান ব্যক্তি যারা নিজের পাওয়ারকে দেখাবার চেষ্টা করে, এই জগতের পাওয়ার, আমরা তাদের কাছে অনেক সময় বাউ ডাউন হয়ে যাই, মাথা নত করি। কিন্তু জেনে রাখবেন, আপনাকে ঈশ্বর এমন আহ্বান দিচ্ছে, এমন ব্যক্তি আহ্বান দিচ্ছে, সেটা জগৎ জানতে পারে না। আপনাকে ঈশ্বর এমন জায়গায় সাপোর্ট করবে যে জগতের লোকরা নিজেদেরকে পাওয়ারফুল বলে, তাদেরকে নত করে দেবে। আমার লাইফে বহুবার দেখেছি আমি এটা। এমন কিছু বন্ধু ছিল আমার, যারা বলতো যে এ আমাদের মতন এত স্মার্ট নয়, এত এডুকেটেড নয়, আমরা যে জায়গায় রয়েছি, আমরা যেভাবে রয়েছি, এ আমাদের লেভেল করতে পারবে না, এ এখন যিশু করে বেড়ায়, চাকরি বাকরি নেই, এ সারা জীবন গরিব থাকবে, কারণ যিশু করে, আর তারা নাকি বড় বিজনেসম্যান হবে, চাকরি জীবন হবে। আজ প্রভু তো আমাকে সম্মানও দিয়েছে, সমস্ত দিক দিয়ে ব্লেস করেছে, কিন্তু ওরা যখন বিপদে পড়ে আমাকে ফোন করে বলে প্রার্থনা করিস।
যিশু মূর্খদের সামনে আমাকে শক্তিশালী করে। আমেন। 3, 5 নম্বর পয়েন্ট, অসুস্থতা আরোগ্যতা বা সুস্থতা। অসুস্থতা আরোগ্যতা বা সুস্থতা। যাকব তার 5 অধ্যায় 13 থেকে 15 পদ বলছে, যাকব তার 5 অধ্যায় 13 থেকে 15 বলছে, তোমাদের মধ্যে কেহ কি দুঃখ ভোগ করিতেছে, সে প্রার্থনা করুক। কেহ কি প্রফুল্ল আছে, সে গান করুক। তোমাদের মধ্যে কেহ কি রোগগ্রস্ত, সে মণ্ডলীর প্রাচীনদিগকে আহ্বান করুক, এবং তাহারা প্রভুর নামে তাহাকে তৈল অভিষিক্ত করিয়া তাহার উপরে প্রার্থনা করুন। তাতে বিশ্বাসের প্রার্থনা সেই পীড়িত ব্যক্তিকে সুস্থ করিবেন এবং প্রভু তাহাকে উঠাইবেন, আর সে যদি পাপ করিয়া থাকে তবে তাহার মোচন হইবে। আমেন। একজন বিশ্বাসী জীবনে দুঃখ কষ্ট যে আসে না, এটা পুরো মিথ্যে কথা। এর আগের প্রচারেও আমি বলেছি। অনেকে মনে করে যে আমি যদি যিশুতে বিশ্বাস করি তার মানে আমার আর কোনো ক্ষতি হবে না, কোনো কষ্ট হবে না, কোনো দুঃখ হবে না, আমি স্বর্গে বাস করছি। তা নয়, আমরা জগতে বাস করছি। জাগতিক হিসাবে আমাদের জীবনে সুখ দুঃখ সমানভাবে আসবে। প্রত্যেকটা সিচুয়েশনে যা মানুষের সঙ্গে ঘটে তা প্রত্যেক মানুষের সঙ্গে ঘটবে, কিন্তু বেনিফিটটা আমাদের কি? আমাদের ঈশ্বর শক্তিশালী করে দেয়। আমাদের দুঃখের সময় আমাদের প্রার্থনা করতে শেখায়। যখন প্রফুল্ল আছি তখন গান করতে শেখায়। যখন রোগগ্রস্ত আছি তখন মণ্ডলীর যে আমাদের পরিবার, মণ্ডলীর প্রাচীন, তাদেরকে ডাকতে সাহায্য করে, তাদেরকে ইনভাইট করতে সাহায্য করে। তারা যখন আসে আর আমার জন্য প্রার্থনা করে, আমি ইমিডিয়েট রোগমুক্ত হই, পাপ মুক্ত হই এবং যিশুতে আনন্দ করি। এটাই হচ্ছে ঈশ্বরের পরিকল্পনা, যার জন্য আমাদেরকে ইউনিটি, প্রভুতে ইউনিটি থাকতে বলছে, মণ্ডলীর সঙ্গে থাকতে বলছে। মণ্ডলী প্রত্যেক বিশ্বাসের জীবনে গুরুত্বপূর্ণ। শুধু বিশ্বাসী হওয়া যায় না। জেনে রাখবেন, একটা কয়লার চুলো যদি থাকে, তাতে যখন আঁশ জ্বলে, কয়লা দিয়ে রাখি না, তাতে যখন আঁশ জ্বলে না বা আগুন জ্বলে, তার মধ্যে দিয়ে একটা কয়লা তুলে বাইরে রাখবেন, কি হবে জানেন? এই চুলের কয়লাগুলো জ্বলতে থাকবে, কিন্তু এই একটা কয়লা নিভে যাবে। কিন্তু যদি মারাত্মকভাবে আঁশ জ্বলছে চুলের মধ্যে, তার মধ্যে এক মুঠো কয়লা দিয়ে দিন, কি হবে জানেন? ওই কয়লাগুলো জ্বলতে শুরু করবে। মণ্ডলী হলো ধার্মিকতার চুলো, যেখানে যেই চুলো ধার্মিকতায় জ্বলতে রয়েছে, আমরা যখনই নিভে যাব আবার চুলো গেলে আগুন জ্বলতে শুরু করবে। ঐশ্বরিক আগুন, যা আপনাকে মজবুত করে, আপনাকে তৈরি করে, যার জন্য শয়তান প্রথম স্টেপ কি নেয় জানেন? আপনাকে মণ্ডলী থেকে বাইর করার, আপনাকে মণ্ডলী থেকে সরাবার, আপনাকে খ্রিস্টীয় পরিবেশ থেকে যেন দূরে সরেন, যাতে সহজে আপনাকে মোচড়াঘাত করতে পারে, আপনাকে ফেলে দিতে পারে। কিন্তু জেনে রাখবেন, সেখানে বিজয় নেই, সেখানে ধ্বংস আছে, কিন্তু প্রভুতে বিজয়, প্রভুতেই আনন্দ। আজকের পুরো প্রচারের আমি 3টি পয়েন্ট আপনাকে দিতে চাই। এই প্রচারের 3টি বিশেষ বিষয়। প্রথম বিষয়, দুঃখ কষ্ট এবং অসুস্থতার মধ্যে দিয়ে পরিত্রাণ আসতে পারে। দুঃখ কষ্ট এবং অসুস্থতার মধ্যে দিয়ে পরিত্রাণ আসতে পারে, এটা ছিল আমাদের প্রচারের প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে দুঃখ কষ্ট এবং অসুস্থতার মধ্যে দিয়ে শক্তি আসে। এবং তৃতীয় পয়েন্ট, বৃদ্ধি প্রায়শই অসুস্থতার মাধ্যমেই আসে। বৃদ্ধিটা প্রায় সময় অসুস্থতার মধ্যে দিয়ে আসে, আধ্যাত্মিক শক্তি। তো আজকের এই 3টি পয়েন্ট, এই 3টে বিষয় নিয়ে আমি আপনার কাছে প্রচার করলাম। আর আমি জানি আপনাকে ঈশ্বরের আত্মা খুব সুন্দরভাবে লিড করছে যখন আপনি এই বাক্য শুনছেন। তাই এই বাক্যকে গুরুত্ব দিন, রেসপেক্ট করুন, এই বাক্যটাকে মনে মনে আবৃত্তি করুন। আপনার যুদ্ধক্ষেত্রের জন্য এটা ইম্পর্টেন্ট। আপনি যেই জগতে আছেন, এই জগতের জন্য এই বাক্য খুব গুরুত্বপূর্ণ, মারাত্মক সাপোর্ট করবে আপনাকে। তাই নিজেকে প্রিপেয়ার করুন। এবং আমি আপনাকে উৎসাহিত করতে চাই, এই ইউটিউব চ্যানেলকে অনেকের কাছে শেয়ার করুন। এবং আপনার ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। এই বাক্যগুলো দিয়ে যদি কোনো রকম উপকার পান, অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, দেখুন এটা 3টে কাজ করবে। এই একটি নাম্বারই 3টে কাজ করে, অবশ্যই আপনারা করবেন। প্রথমত প্রেয়ার রিকোয়েস্ট পাঠাতে পারেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। দ্বিতীয়, আপনি এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বার, টেলিগ্রাম নাম্বার সেম, এবং কন্ট্যাক্ট নাম্বারও সেম। আপনি কন্ট্যাক্ট করতে পারেন, টেলিগ্রামে ইউজ করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আজকে আমি প্রার্থনা করি, যতজন আজকের এই বাক্য শুনছেন, আমি বিশ্বাস করি শয়তানের মারাত্মক কষ্ট, অভাব এবং ব্যাধির বাঁধন থেকে আজকে প্রভু আপনাকে মুক্ত করবে। আমেন। বিশ্বাস করেন? যদি বিশ্বাস করেন তাহলে আমি প্রার্থনা করি আপনার বাঁধন খোলার জন্য, আর আপনি প্রস্তুত হন সেই বাঁধন মুক্ত হওয়ার জন্য। আর প্রভু আপনাকে আহ্বান করতে চায় এই মণ্ডলীর সঙ্গে প্রভুর গৌরব করার জন্য। আপনি যদি প্রস্তুত, তাহলে এখনই প্রিপেয়ার হন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আসি, চোখ বন্ধ করি এবং প্রার্থনা করি। পবিত্র পিতা,
আমি প্রার্থনা করি আজকের এই মুহূর্তে যতজন এই বাক্য শুনলো, তোমার অভিষেক তোমার আত্মার পরিচর্যায় পরিপূর্ণ করো প্রভু। সেই পাপের বাঁধন, রোগের বাঁধন, ডিপ্রেশনের বাঁধন সব খুলে দাও এবং তোমাতে আরো বৃদ্ধি পেতে প্রত্যেকটা কষ্ট তাকে যেন ফেলে না দেয়, প্রত্যেকটা রোগ তাকে যেন ফেলে না দেয়, প্রত্যেকটা অভাব যেন তাকে ফেলে না দেয়, কিন্তু আধ্যাত্মিক ম্যাচিওর, পরিপক্ক, শক্তিশালী এবং তোমাতে আনন্দ করার ক্ষমতা দেয়। আমি বিশ্বাস করি আজকে তোমার অনুগ্রহ তাদের জীবনে নেমে এলো, যারা তোমার অনুগ্রহ একসেপ্ট করার জন্য প্রস্তুত। তুমি দয়া করো, তাদের জীবনকে আশীর্বাদ করো। সমস্ত গৌরব তোমার, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জয় যিশু।